প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই যে আমার সামনে দেখতে থেকে ফুটফুটে একটা মেয়ে, কারণ উনি কি বলতে চায়, কি কারণে ভিডিওর সামনে আসলো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার নাম কি? সুমি। আপনি কি বলার জন্য আসছেন ভিডিওর সামনে? ভিডিওতে আসছি একটা মানুষের জন্য, মনের মানুষের জন্য আসছেন। আপনি কি কাজ করেন? পড়াশোনা করতাম, এখন করি না কিছু। পড়াশোনা করছেন। আপনি কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। অবিবাহিত। তা আপনার বয়স কত হয়েছে? এই 17-18। 17-18 বয়স হয়ে গেছে। এখন কি বলবেন বলেন তো দেখি ভিডিওর সামনে কি বলার জন্য আসছেন? এখন ভালো একটা মনের মানুষ চাইতেছি, যার সাথে মনের মিল হয়, কথাবার্তা বলা যাবে। এই যে ধরেন যে আপনি ভিডিওর সামনে আসলেন, আপনি গার্জিয়ানে কে, আপনার ফ্যামিলিতে কে কে আছে? মা বাবা মারা গেছে, খালার বাসায় থাকে। খালার বাসায় থাকেন। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? এসএসসি পরীক্ষা দেওয়া হয়েছে। তো এসএসসি পরীক্ষা দিয়েছেন, এখন আপনি পড়াশোনা তো আর করেন না? না, কলেজে ভর্তি হতে পারি নাই কিছু সমস্যার কারণে। কিছু জানতে তো প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথাই জানা গেল। দেখেন উনি এমন একটা কষ্টে আছে, কি জন্যে সবাই চায় লেখাপড়া করব, লেখাপড়া করে বড় চাকরি করব, অন্য কিছু করবো, বাবা মারে দেখবো, আত্মীয় স্বজনদের দেখবো। ওনার ভাগ্যে সেটা হলো না, কি জন্যে বাবা মারা গেছে। উনি এসেছি পাশ করছে, কলেজে যে ভর্তি হবে এই টাকাও নাই, কারণ উনি অনেক কষ্টে আছে। তাই ভিডিওর সামনে আসছে যে কেউ যে হেল্প করতে পারেন। তার মুখের দিকে তাকাইয়া দেখেন না, উনি পর্দাশীল মেয়ে, কারণ উনি চেহারা দেখাবে না, কারণ উনি চাচ্ছে যে আমি যা আমারে যে পছন্দ করবে, যে ভালোবাসবে, যে মনের মানুষ হবে, তাকে আমি চেহারাটা দেখাতে চাচ্ছি। আপা আর কি বলবেন বলেন, এখন কি চাচ্ছেন আপনি বলেন? এখন ভালো একটা মানুষের সন্ধানে আছি, যার সাথে যোগাযোগ হয়। কিরম ধরনের ছেলে চাচ্ছেন বলেন? সুন্দর তো বড় কথা না, ভালো মনের মানুষ হলেই। বলের মধ্যে কিরম ধরনের ছেলে? ধরেন যে এ বয়সে আপনার তো বিবাহিত না, আপনি আপনি ধরেন যে চাকরিজীবী চাচ্ছেন, না প্রবাসী চাচ্ছেন, না কি অনেক লোকের বউ মারা গেছে যে চায় এমন কোনো ছেলে চাচ্ছেন? কি ধরনের ছেলে চাচ্ছেন বলেন? যেমনই হোক আর কি, বয়স যেমনই হোক, তার জন্য মন ভালো থাকে, তারপরে হলো ব্যবহার আচরণ ভালো থাকে, তারপরে আমার কষ্ট সে যেন বোঝার চেষ্টা করে। দেশ প্রবাসী থেকে আপনি যদি বিয়ে করে নিয়ে যেতে চায়, আপনি যাবেন? হ্যাঁ, যাব। আপনি সংসারে কাজ করতে পারবেন? জি, সংসারের কাজ কাজ সবই শিখছেন? পারি। জি। কি কাজ শিখছেন বলেন তো? কি ঘরের কাজ, এর কাজ সবই জানা আছে, তারপরে সেলাই কাজও একটু একটু জানা আছে। কারণ আপনি ধরেন যে শিক্ষিত লোক, হ্যাঁ, আপনি ইচ্ছে করলে আপনি যে কোনো চাকরি করতে পারতেন, তো চাকরি করেন না কেন? চাকরি গার্মেন্টসে আর কি চাকরি করার ইচ্ছা নাই। হ্যাঁ। আর হলো হসপিটালে কয়েকদিন চাকরি করা হয়েছে, কিন্তু হসপিটালে থাকতে আর কি হয়, কষ্ট হয়। কষ্ট হয়। হ্যাঁ, এর কারণে চাকরি ছাড়া দেওয়া হয়েছে। আর স্কুলের বাচ্চাদের যে চাকরির পড়াশোনা, সেটা এত বেতন দেয় না, 1000 টাকা বেতনে পোলাপান পড়াইতে হয়। আপনি তো টিউশনই করাতে পারেন ইচ্ছে করলে। ওই এসএসসি পাস, তো এর কারণে মানুষ এত টিউশনই দিতে চায় না। বিয়ের বয়স হয়ে গেছে, কি জন্যে মাথার উপর একজন ছাতা দরকার। মেয়ে হে জন্ম নিছে, তারা তো ঘরে রাখতে পারবে না, এজন্যে উনি বাবা নাই, মা নাই, গার্জিয়ান নাই, কোনো কেউ নাই, উনি সেই জন্যেই উনি ভিডিওর সামনে আসলো। কে আসতে বলছে? এটা কয়েকজনকে দেখছি যে ভিডিও করলে ভালো মানুষের বিয়ে হয়। তারপর আপনি তো বুঝতে পারলেন আপনার বাবা নাই, আপনি এখন অনেক কষ্ট, তাই এই দুঃখটা তো বুঝতে পারছেন। যেমন ধরেন সাপোজ আপনার বিয়ে হলো, এখন কিভাবে সেবা যত্ন করবেন শ্বশুর শাশুড়ির বলেন? নিজের বাবা মা যেহেতু ছোটবেলা থেকে পাই নাই, তাদের নিজের বাবা মার মতোই রাখবো, নিজের মায়ের মতোই ব্যবহার করবো, শাশুড়ির সাথে বাবার মতোই করবো। কেউ চায় না সুখে আমি ভিডিওর সামনে আসি, কষ্টে করে ভিডিওর সামনে আসি। তাই ওনার জন্য দোয়া করবেন, আমরাও তার জন্য দোয়া করি। উনি যে একটা সুন্দর সংসার করতে পারে, সুন্দর একটা বিয়ে হয়, এই চিরজীবন সংসার করে থাকতে পারে, এ চাচ্ছি। আপা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।